এই যে আমাদের ককাটেল বসে আছে। তো ওরে ওরে এবং নিচের যেই দুজন আছে ওদেরকে এখন আর ডিস্টার্ব করতেছে না। সম্ভবত এরা পেয়ার নিচে মেবি ডিম পারতে পারে, সম্ভবত, আমি শিওর না। তো এদেরকে দুজনকে একটা চাদর কাইটা দিচ্ছি যেহেতু ঠান্ডা না লাগে। তারপর আমি জায়নামাজ বিক্রি করতে যে আনছিলাম, এগুলো তো কিছু নিজে ব্যবহার করছি, আবার কিছু গিফট করছি, আবার কিছু বিক্রি হয়েছে। এর মধ্যে 1-2 পিস ছিল, ওগুলা দিয়ে সাথে ঢাকা দিতেছে, কারণ ওগুলো একটু মোটা কাপড়ের আর কি, কাপড়ের জায়নামাজ যেগুলো আর কি। তো এগুলাও দিয়া সাথে ঢাকা দিতেছে, নতুন প্যাকেট থেকে খুলছি একটা, ওই যে পিঙ্ক কালারের একটা আছে পিছনে দেখতে পারতেছেন, ঠিক আছে। তো ওগুলা দিয়ে দিছি, খাবার দাবার চলতেছে, খাইতেছে। তো ওই যে নিচে ওরা কি জানি করতেছে, দেখি কি হয়েছে তোমার। হুম হুম কি হয়েছে? অন্ধকার অন্ধকার লাগতেছে তো, এখান থেকে দেখা যায় না। আর আমাদের এই মুরগিগুলো চাইনিজ মুরগি আর এই কোয়েলগুলো বাইরে রাখছি আপাতত, কারণ এগুলো ঘরে রাখলে গন্ধ হয়ে যায়। এগুলো আরে রাত্রে রাত্রে নিয়ে আসবো। তোমরা খাওয়া দাওয়া করো, এই জায়গাতে থাকো, ওদেরকে একটু এই জায়গাতে দিই যাতে আলো পড়ে, আলো পড়লে যাতে একটু খাওয়া দাওয়া করতে পারে। আবার নেট দিয়ে যে ঘরে নিলে মশা ঢুকবে, এখানে থাকুক। এই যে এই যে এই যে চারজন এই জায়গাতে, কোয়েলগুলো ওই পাশে, কোয়েলগুলো দেখা যাইতেছে না তো, লাইট দিলে হয়তো দেখা যাইতে পারে আর কি। ওই যে এখন একটু ক্লিয়ার হয়েছে, ওই কোনায় বসে আছে দুজন, আর এই মুরগি দুটো আছে এই পাশে। তো এই আর কি, তো চলতেছে আর কি ভালোই। ককাটেল খুব আরামায়েশ আছে, তার একটা ঘর দিতে হবে আর একজন সঙ্গী আনতে হবে তার জন্য। আমি এতদিন ভাবছি, বা এখনও মানে এখন এতদিন ভাবছি যেটা হয়তো ককাটেলটা মেল হইতে পারে, কিন্তু এর আচার ব্যবহার আবার ফিমেলের মতো। এখন আমি শিওর না, ককাটেলের মেল ফিমেল বোঝাটা অনেক কষ্টদায়ক ব্যাপার। আগে আমার বুঝতে হবে এটা মেল না ফিমেল, তারপর আর কি এর জন্য সঙ্গী সাথী খুঁজে আনতে হবে। তো আগে দেখি একদিন নিয়ে যাব পাখির দোকানে, জিজ্ঞেস করবো এটা মেল না ফিমেল। তারপর এর জন্য আরেকটা সঙ্গী আনার চিন্তা ভাবনা করতেছে আর কি। তবে সঙ্গী যেটা আনবো ওটা ব্রাউন বা অ্যাশ কালারের আনতে পারি। আর দেখালাম আর কি এই অবস্থা আর কি, টায়নামাজ নামায় এখন ঢাকতেছি, কারণ আমার কাছে ওরকম কাপড় টাপড় নাই। আর চাদর ছিল আগের পুরান চাদর, চাদর কাইটা দিছি, জামা ছিল পুরান কিছু, ওগুলা দিয়ে ঢাকছি, মানে যেভাবে পারছি ঢেকে দিতেছি, কারণ সামনে আরও বেশি ঠান্ডা পড়বে, আর ঠান্ডা লাগলে তো সমস্যা। তাছাড়া নাপা সিরাপের সাথে কিছুটা পানি মিশিয়ে দিয়েছিলাম সবগুলারে খাইতে, কারণ নতুন পাখি আসছে আমার কাছে। এই পাখির যে অ্যান্টিবায়োটিক যেটা আছে ঠান্ডার জন্য, ওইটা আমার কাছে নাই। ওগুলো 1 ড্রপ করে পানির সাথে মিলে অনেক সময় দেখছি যে খাইতে দিতে, আবার অনেক সময় কোকোনাট অয়েল সাথে নিম অয়েল মিক্স করে দেয়। তো আমার কাছে ওগুলাও নাই, তো ওগুলো কিনবো, আস্তে আস্তে আনবো আর কি। আর এই পাখির খাবার দিয়ে আমার ওয়ার্ড্রোফের উপরে ভরে রাখছি সব, এগুলো সব পাখির খাবার। হ্যাঁ, বয়ম, 2টা বয়ম, 3টা বাটি, এগুলো সব পাখির খাবার, ঠিক আছে। আর একটা বক্স আছে খাবারের, ওইটা এখানে নাই। আর এটাতে ওই যে মুরগি কোয়েল এগুলো আর ঘুমাইতে দেয় এগুলো এটার ভিতরে। তো এখন হ্যাঁ হইতে পারে, এটা তো আর আমি তো আর চাষ করতেছি না যে বড় করে করব, প্লাস এটা হয়তো একটু বেশি আরাম দিয়ে ফেলতেছি, এরকম মনে হইতে পারে অনেকের কাছে যে পাখিরে ব্যাপার এত কিছু দেওয়া লাগে নাকি। হ্যাঁ হইতে পারে, কারণ শখের জিনিসে অনেক সময় মানুষ ইয়া করে আর কি। এটা আর কি কীভাবে বুঝাবো, নাকি আপনি শখ করে করতেছেন, আপনি জানেন না তেমন কিছু, তো ওই টাইমে আপনার তো অনেক কিছুই করবেন যাতে এগুলো ভালো থাকে আর কি। যাই হোক, নেটটা আটকায় দিই, নেটটা খোলা রাখছি, মশা টশা ঢুকা যাবে আবার। বারান্দার নেট এটাও একটু ময়লা হয়ে গেছে, এটাও পরিষ্কার করতে হবে। তোমরা এখানে থাকো, খাওয়া দাওয়া করো, ওকে। এখানে রাখছি আর কি। এটা তো আমার সনির ফোন, এটা এটা কি 10.5 না কি 5 না কি এরকম, না 10.2 কি একটা ভার্সন আর কি। তো আগের ফোন, এটা ফোকাসটা কেমন জানি, ফোকাস একবার নষ্ট হলে সহজে ঠিক হয় না। এখন ফোকাস ঠিক হয়েছে, বন্ধ করে অন করছে, ঠিক হয়েছে। ওই যে এখন নেটের বাইরে দিয়েও দেখা যাইতেছে। তো সনির ফোনটা ঠিক করানো হয় না, ওইটা ঠিক না করে একটা গ্রাফিক্স কার্ড কিনছিলাম ওই পিসির জন্য, ওই পিসি, ওই যে উপরে পিসি এটা।
কম্পিউটারটা উপরে আর কি লাইটে ফোকাস দেয়। এই তো উপরে এটা হলো পিসি, এটা আগের একটা পিসি আমার। তো এটার জন্য বড় একটা কেচিং নিতে হবে। আর এইখানে আমি লাইভ টেপ করি, গেম টেম লাইভ করে এখান থেকে। তো এটার জন্য আর একটা কেচিং নেব, আর একটা নতুন প্রসেসর কিনতে হবে। আর এটা যেহেতু আগের পিসি, সো এটা তো অনেক কাজ করা যায় না, সো নতুন একটা পিসিও বানানো দরকার। আমার সব কিছু একেবারে এলোমেলো। এই যে যাই হোক, সব কিছু তো আর বলা যায় না, কারণ আমি এমন কিছু কাজও করছি বা করি যেটা আসলে বললে মানুষ দেখানো হয়ে যায় আর কি। এর জন্য আর কি সব কিছু বলতেও পারি না। যা দেখা যায় নিজেরা একটা কিছু করতাম, ওই কাজটা না করে দেখা যায় ওই টাকাটা হয়তো কোথাও দেয়া ফেলছি বা অন্য কিছু একটা মানুষের জন্য করছি। তো এরকম অনেক কিছু থাকে যেগুলো আসলে বলাটা ঠিক না আসলে। তো যাই হোক, আর এখানে আমি কিছু মানে হাবি জাবি টুকটাক করি, যেমন ধরেন একটা কিছু নষ্ট হয়ে গেলো ওগুলো ঠিকঠাক করা, ওই যে তাতাল দেখতে পারতেছেন, তাতাল টাতাল ওগুলো আর কি। নিচে এগুলা গাছের সার। তো এরকম সব কিছু একটু এলোমেলো আমার এই জায়গাতে, একেবারে গুছানো কিছু নাই। দেখেন বেডও গুছাই নেই আজকে, টুপি টুপি সব অগুছানো পড়ে আছে। আর আমার ঠান্ডা বেশি, ল্যাপের নিচে আবার কম্বল দেওয়া, একা একা থাকি, তো এই কারণে আরও বেশি ঠান্ডা লাগে। আর এই সাইডে বাতাস আসে, উত্তর দিকের ইয়ার দক্ষিণ দিকের যে বাতাসটা পুরো আমার রুমে পড়ে। তো যেহেতু আমরা উপরের ফ্লোরে থাকি, 6 ফ্লোরে, তো অনেক বাতাস লাগে। এই পাশে পুরো খালি, কোনো বিল্ডিং নাই, হয়তো দেখাইছে আমার আগের ভিডিওগুলোতে, আপনারা দেখছেন। তো আসিস, ভালো থাকেন, আর অবশ্যই চেষ্টা করবেন একটু লাইক ফলো টলো দেওয়ার। আর আমার অন্য যে চ্যানেলগুলো আছে ওগুলো তো শেয়ার করি না, যদি শেয়ার করি কখনো পারলে ওগুলো তো একটু দেখে আসেন। বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।